আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের এলিমেন্টর সিরিজ টিউটোরিয়ালের 13তম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা এলিমেন্টরের ইমেজ যে এলিমেন্টটা ছিল সেটা সম্পর্কে বিস্তারিত দেখেছিলাম এবং আজকের এই পর্বে আমরা এলিমেন্টরের যে টেক্সট এডিটর উইজেটটা আছে সেটা সম্পর্কে সম্পূর্ণ জানব। সো চলুন শুরু করা যাক। তো টেক্সট এডিটর উইজেটটা আমরা প্রথমেই এখান থেকে হাতের লেফট থেকে এখান থেকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিব এন্ড দেন দেখব এখানে টেক্সট এডিটরের আন্ডারে এখানে প্যারাগ্রাফ লেখা আসছে এবং এখানে আছে ভিজুয়াল এবং টেক্সট। তো প্রথমে আমরা এই যে অপশনগুলো এইগুলো সম্পূর্ণ দেখব। তো আমাদের টেক্সট যেটা আছে এটা আমরা আপাতত এরকমই রাখলাম এবং এইখানে যে টেক্সট আছে প্রথমে আমরা বুঝি ভিজুয়াল। তো আমরা ভিজুয়ালে এইটাকে প্রথমে দেখব প্যারাগ্রাফ। এইটা যদি আমরা এই লেখাটাকে প্যারাগ্রাফের আন্ডারে রাখতে চাই, লাইক প্যারাগ্রাফ টাইপের লেখা রাখতে চাই, তাহলে এখানে প্যারাগ্রাফই থাকবে। যদি আমরা এটাকে একটু এক্সপান্ড করি দেখব আমরা এখানে হেডিং 1 হেডিং 2 মানে হেডিং 1 যদি এটাকে ট্যাগ দিতে চাই তাহলে এখানে যদি ক্লিক করি দেখব এটা হেডিং 1 এর ট্যাগ পেয়ে গেছে। হেডিং 1 অনুযায়ী সেটা বড় হয়ে গেছে। যদি আমরা এটাকে H2 রাখতে চাই তাহলে H2তে ক্লিক করব, H2 এর অনুযায়ী সেটা পেয়ে গেছে ভিজুয়ালে। এখানে ভিজুয়াল মানে এটার আউটপুটটা এখানে চলে আসছে। এটা হলো ক্লাসিক এডিটর আর কি। তো আমরা এখানে H3 আপনি আপনার ইচ্ছা মতো এইগুলো H4 H5 যেগুলো আছে এটা দিতে পারেন। আমরা বাই ডিফল্ট যেটা ছিল প্যারাগ্রাফি রেখে দিব। টেক্সট এডিটরের সাহায্যে মূলত ওয়েবসাইটে প্যারাগ্রাফই মূলত অ্যাড করা হয়, দ্যাটস ওয়াই আমরা এটাকে প্যারাগ্রাফ রেখে দিলাম। দেন আমরা যদি চাই এখানে এই লেখাটাকে সম্পূর্ণ বা এই যে অংশটা আছে এটাকে সিলেক্ট করে যদি আমরা চাই এতটুক অংশকে আমরা যদি বোল্ড করে দিতে চাই, আমরা যদি এখানে বিতে বোল্ডে ক্লিক করি দেখবেন এই লেখাটা এখানে এবং এখানে আপনাদের ডেস্টিনেশন আপনাদের ওয়েবসাইটে এটা বোল্ড হয়ে গেছে। দেন আমরা যদি চাই এই যে লেখাটা আছে এতটুকুকে যদি আমরা চাই ইটালিক করে দিতে, একটু বাঁকা করে দিতে, তো এটাকে সিলেক্ট করে আমরা যদি ইটালিকে ক্লিক করি দেখবেন এই লেখাটা এখানে বাঁকা হয়ে গেছে, এই যে দেখতে পারতেছেন। এন্ড তারপর যদি আমরা চাই এখানে কিছু লিস্ট বা আমরা যদি চাই এই লেখার নিচে কোনো আন্ডারলাইন দিতে, এখান থেকে আন্ডারলাইনে ক্লিক করলে দেখবেন সিলেক্ট করে আন্ডারলাইনে ক্লিক করার সাথে সাথে আপনার লেখার নিচে এই যে দেখতেই পারতেছেন আন্ডারলাইন চলে আসছে। তারপর যদি আপনি চান কিছু বুলেট পয়েন্টের মধ্যে কিছু লেখা রাখতে, এখান থেকে বুলেটেড লিস্ট নিয়ে আপনি লিস্ট 1 লিস্ট এন্টারে ক্লিক করার পর লিস্ট 2 এরকম লিস্টিং টাইপের বুলেট পয়েন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। লিস্ট 3 তারপর আপনি যদি এটাকে 1 2 3 দিয়েও লিস্ট করতে চান এখানে আপনি এখানে ক্লিক করে নাম্বারড লিস্টে ক্লিক করলে এইটা হয়ে যাবে। অ্যান্ড দেন আছে আপনি যদি এই যে লেখাটাকে আছে আমরা এই লেখাটাকে লিঙ্ক আপ করাতে যদি চাই লেখাটাকে সিলেক্ট করে এই যে ইনসার্ট এডিট লিঙ্ক যেটা আছে এইটাতে যদি আমরা ক্লিক করি দেন আমরা আমাদের এই যে কোনো একটা লিঙ্ক যদি আমরা এখানে সেট করে দিই, পেস্ট করে দিই, এখান থেকে কপি করে নিয়ে আসার পর এখানে যদি পেস্ট করে দিই দেন এইখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাদের এই যে লেখাটা এই অংশটা ওই আমাদের ডেস্টিনেশন যে সাইটটা ছিল ওইটার সাথে লিঙ্ক আপ হয়ে যাবে। অ্যান্ড দেন আছে ফুল স্ক্রিন, এখানে ক্লিক করলে আপনি ফুল স্ক্রিন এডিটরটা আর কি দেখতে পারবেন। আমরা এটাকে আবার ফুল স্ক্রিন থেকে কমিয়ে দেব, আমাদের প্রয়োজন নেই। দেন আছে টুলবার যেটা আছে এটাকে যদি টগল করতে চান আপনি এখান থেকে টগল করতে পারেন, আবার ডিফল্ট যে অপশনটা আছে এখানেও রাখতে পারেন। তো এই ছিল ভিজুয়ালের আন্ডারের যে টেক্সটের এডিটরের কাজ। দেন আমরা যদি টেক্সটে চলে যাই মানে হলো আমাদের এই যে এ পর্যন্ত যেগুলো করলাম এগুলো টেক্সটের ফরম্যাটে কিভাবে কি হয়েছে না হয়েছে কি ট্যাগ পেয়েছে সেটা আমরা এখান থেকে সেম এজ আপনারা চাইলে এখান থেকেও এডিট করতে পারবো। দেন আসছে ড্রপক্যাপ, এটার মূলত তেমন কোনো কাজ করা হয় না, যদি প্রয়োজন পড়ে আমরা যে সময় প্র্যাকটিক্যালি দেখবো সেই সময় বুঝবো, আপাতত এটা আমরা স্কিপই করি। দেন আছে কলাম, এখানে কলাম যেটা আছে যদি আমরা আরও কয়েকটা প্যারাগ্রাফ নেই সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো কলাম এক কলামে রাখতে চান নাকি 2 কলাম, মানে এই যে লেখাটা আছে সম্পূর্ণ এটাকে আপনি কয় কলামের মধ্যে রাখতে চাচ্ছেন, মানে এই যে সম্পূর্ণ প্যারাগ্রাফের যে উইডটা আছে এইটার মধ্যে যদি আপনি 2টা 3টা কলাম এখান থেকে সিলেক্ট করে দেন এই লেখাগুলো সেই অনুযায়ী ভাগ হয়ে নেবে আর কি। ভাগ হয়ে যাওয়ার পর আপনি ড্রপ ক্যাপে যদি ক্লিক করেন আপাতত কোনো প্রিভিউ দেখবেন না, এটা আপাতত স্কিপ করি।
তো এইটা আপনি 6 ভাগে 6টা ভাগ করতে পারেন, 3টা করতে পারেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারেন। তো আপাতত আমরা এটাকে 2টি ভাগেই রাখলাম। দেন কলামের যে গ্যাপ, এই যে কলামটা আপনি ক্রিয়েট করলেন এটার মধ্যখানে আপনি কতটুকু গ্যাপ আপনি চাইলে দিতে পারবেন, এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন আর কি। তো এটাই ছিল মূলত টেক্সট এডিটরের কন্টেন্টের আন্ডারে যে কাজগুলো ছিল, এটাই ছিল মূলত এই কাজ। তারপর আমরা চলে যাব টেক্সট এডিটরের স্টাইলসে যাওয়ার পর সেম এজ আমরা যে এই যে হেডিংয়ের যে অপশনগুলো দেখেছিলাম, সেম এজ এই টেক্সট এডিটরেরও সেম আমরা অ্যালাইনমেন্ট, মানে কোন দিকে আমরা এইটা অ্যালাইন করতে যাচ্ছি এটা সিলেক্ট করে দিতে পারবো। এই যে আমরা বলেছিলাম জাস্টিফাইডের কাজ, আমরা যদি এইটাকে জাস্টিফাইড সিলেক্ট করি, দেখব এই যে লেখাটা তার কলাম অনুযায়ী সম্পূর্ণ কলামটা পাওয়ার জন্য এটা ছড়িয়ে গেছে। যদি আমরা এটাকে লেফটে ক্লিক করি, আপনারা এই দিকে লক্ষ্য রাখবেন, লেফটে ক্লিক করার পর আমরা যদি জাস্টিফাইডে ক্লিক করি, দেখবেন লেখাটা তার উইথ অনুযায়ী এই যে এখান এতটুকু পর্যন্ত জাস্টিফাইড মানে ছড়িয়ে গেছে, জায়গা নিয়ে নিয়েছে আর কি। এটাই হলো জাস্টিফাইডের কাজ। তারপর আসছে এই যে টেক্সটটা আছে, এটার কালার আমরা দিতে চাচ্ছি সম্পূর্ণ কালো করে। এখান থেকে আপনি টেক্সটের কালারটাও সিলেক্ট করতে পারবেন আপনার যে প্রেফার্ড অনুযায়ী। অ্যান্ড দেন আছে টাইপোগ্রাফি, এখান থেকে আপনি এইটার সাইজটা, আপনি এইটার ফন্ট ফ্যামিলিটা যেগুলো প্রয়োজন এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে ওইগুলো হ্যান্ডেল করতে পারবেন আর কি। তো আমরা এটাকে রোবোটো ফ্লেক্স রাখতে চাচ্ছি, দেন এইটার সাইজটাকে একটু বাড়িয়ে দিতে চাচ্ছি, আপাতত এরকম 20 পিক্সেল রাখলাম। ওয়েটটাকে আমরা লাইট রাখতে চাচ্ছি নাকি বোল্ড রাখতে চাচ্ছি এটা আমাদের ইচ্ছা, আপাতত এটাকে নর্মালি রাখলাম। দেন আমরা চাচ্ছি এটা ক্লোজ করে দিতে, কেননা লাইন হাইট যে বিষয়টা আপনারা সকলেই জানি, এটা নিয়ে আমরা টেক্সটের সম্পূর্ণ পর্বে আমরা দেখেছিলাম। তো লেটার স্পেসিং কি এগুলা সম্পূর্ণ দেখেছি, সো আমি মনে করতেছি না এটা আপনাদেরকে আর বোঝাতে হবে। তো আমরা এটাকে ক্লোজ করে দিলাম। দেন আছে টেক্সটের শ্যাডো, এটাও আমরা এই যে হেডিংয়ের যে পর্ব ছিল সেটাতে আমরা দেখেছিলাম। তো আপনারা চাইলে এই যে টেক্সটটা আছে এটার ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো, একটা ছায়া দিতে পারেন আপনাদের ইচ্ছা হলে। তো এটাকেও আমরা স্কিপ করতেছি, কেননা আমরা এই সম্পর্কে সেম জিনিসই হেডিং যে পর্বটা ছিল এলিমেন্টরে। তো এই ছিল টেক্সট এডিটরের সম্পূর্ণ যাবতীয় বিষয়, কন্টেন্ট থেকে শুরু করে স্টাইল কিভাবে কি করতে হবে না হবে। তো আশা করতেছি ভিডিওটি দেখার পর টেক্সট এডিটর যে এলিমেন্টর উইজেটটা আছে এটা নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চন থাকার কথা না। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চন থেকে থাকে আমাদের গ্রুপে পোস্ট করে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের উত্তর সাথে সাথে দেওয়ার। তো আজকের ভিডিওটি শেষ করার আগে আমি চাচ্ছি এই যে লেখাটা আছে এই লেখাটা এই ইমেজের মাঝ বরাবর নিয়ে আসতে। দ্যাটস ওয়াই এই যে লেখাটা আছে লেখাটার প্যারেন্ট যে কলামটা আছে এখানে ক্লিক করব, কলামটাকে সিলেক্ট করব, দেন এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আছে এটা হলো উপর নিচের যে অ্যালাইনমেন্ট, এটাকে মিডিল করে দিব। দেখবো এই লেখাটা মিডিলে চলে আসছে। এবং চাচ্ছি এই যে লিস্টটা এটাকে কলাম 2 কলামে না রেখে 1 কলামে রাখতে। তো ক্লিক করবো ওই যে আমাদের এডিট টেক্সট এডিটরে, এখানে ক্লিক করার পর আমি চাচ্ছি এখানে কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে চলে যাওয়ার পর এইটাকে 1 কলামে দিয়ে দিব। দেন আমি এটাকে সম্পূর্ণটাকে এই যে এটাকে চাচ্ছি না ইটালিক রাখতে, এটাকে আনইটালিক, এটাকে সিলেক্ট করে ইটালিক আর যদি ক্লিক করি এটা ইটালিক থেকে নর্মাল হয়ে যাবে। তো এ পর্যন্ত রাখতে চাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।